প্রকৃতি আমাদের কখনোই খালি হাতে ফেরায় না, আর সেটা যদি হয় গ্রামের, তাহলে তো কথাই নেই, কিছু না কিছু দিয়ে দিবেই। তো আজকে সকালবেলা হাঁটতে বের হয়েছি, আর এই সুন্দর ফ্রেশ শাকগুলো দেখলাম খেতে আনাচে কানাচেই হয়ে আছে। এই শাকগুলো মূলত সরিষা খেতে হয়। আপনারা সবাই হয়তো এই শাকটা চিনে থাকবেন, আপনারা কে কি নামে চিনেন একটু কমেন্ট বক্সে জানাবেন, আর এই শাকটা কার কার প্রিয় সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছে। শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, কারণ এগুলো বেছে নেওয়াই ছিল। এবার এগুলো ভাপে বসিয়ে দিয়েছি। শাক ভাপ দেওয়ার সময় অবশ্যই ঢাকনাটা ঢেকে দিবেন না, কারণ শাক যদি ঢেকে দেন তাহলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যায়। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। ও হ্যাঁ, আরেকটা কথা, শাকগুলো ভাপ দিয়ে কিন্তু পানিটা আমি ফেলে দিয়েছি। পানিটা ফেলে দিলে কিন্তু শাকের কালার অনেক সুন্দর হয়। এই লেটাপেটা শাকটা আমাদের বাসায় ঠিক যেইভাবে রান্না করা হয় আমি ওইভাবেই শেয়ার করছি। কাঁচামরিচটাকে একদম সিদ্ধ করে ফেলতে হবে, শাকের সাথে যেন মিশে যায়, কারণ এই শাকটা একদম সফট হয়ে যায়। শাকের সাথে গরম ভাত আর একটা শুকনো মরিচ থাকলে আর কিচ্ছু লাগবে না। এই শাকটা যেমন হেলদি ঠিক তেমনি এক্সট্রা পানিটা ফেলে দেওয়ার পরে বাকি যে পানিটা শাকে থাকবে ওইটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেন এর চারপাশ থেকে একটু সরিয়ে নিয়ে মাঝখানে বাগারটা দিয়ে দেব। বাগার দেওয়ার জন্য এক্সট্রা কোনো ঝামেলার প্রয়োজন নেই। এখানে রসুনটা একটু থেতো করে নিয়েছি, খাঁটি সরিষার তেল দিয়েছি, আর তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন শাকের সাথে মিশিয়ে নিতে হবে। তেলের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিবেন যেন পরিমাণ মতো হয়, এই জন্য আমি পরিমাণটা বলিনি। এখানে আমি একটা রসুন কুচি নিইনি, 3-4 কোয়া নিয়েছি। একটা সিদ্ধ করার সময় যখন লবণ দিয়েছিলাম সেই পরিমাণের লবণটাই আমার ঠিক হয়ে গিয়েছিল, এই জন্য আমি লবণ দিইনি। আপনাদের এখানে টেস্ট করে দেখবেন, যদি লবণ লাগে তাহলে লবণ দিয়ে দিবেন। তবে যত কথাই বলি না কেন, টাটকা ফ্রেশ শাক বাগান থেকে তুলে এনে রান্না করার মজা আর বাজার থেকে কিনে আনার মজা কিন্তু সেম না। এই শীতের মধ্যে যারা গ্রামে যাবেন তারা কখনো এই শাকটা মিস করবেন না। এই শাকটা কিন্তু শীতের সিজনে পাওয়া যায়। দেখুন কত সুন্দর রোদও চলে এসেছে, আর এই শাকগুলো যখন তোলা হয়েছিল তখন কিন্তু কুয়াশা ছিল। কুয়াশার মধ্যে শাকগুলো এতটা সতেজ আর ফ্রেশ ছিল। খাবারের মেনুতে যদি এরকম একটা আইটেম থাকে সকালবেলা, তাহলে কি অন্য কোনো তরকারি বা ভাজিতে আপনার চোখ পড়বে? কখনোই না, সেটা যতই ভালো খাবার হোক না কেন। এই খাবারটা যেমন হেলদি তেমন টেস্টি। সো শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়েছে, এবার শুকনো মরিচ দিয়ে গরম ভাতের সাথে এই শাকটা মেখে খেয়ে দেখবেন কতটা মজা লাগে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।